এইচএসসি 2025 ব্যাচ। তো তোমাদের পরীক্ষা খুব সামনে চলে আসছে, তো এখন আমরা যেই টপিকগুলো পড়বো সেই টপিকগুলো থেকে যেন আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারি, বা বোর্ডে যেই টপিকগুলো থেকে একদমই প্রশ্ন আসে সেই টপিকগুলো সম্পর্কে আমরা ধারণা নেব এবং সেই টপিকগুলো সম্পর্কে আমরা অঙ্ক করব। তো এই যে একটা টপিক, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্সের একটা টপিক আছে, সেটা হচ্ছে ভর বৃদ্ধি নামে, মানে আধুনিক পদার্থবিজ্ঞান। প্রত্যেকটা অধ্যায়ের যেই সব টপিক থেকে প্রশ্ন আসে এইচএসসিতে সেই সব নিয়েই আমরা এখন আলোচনা করব। শুধু সূত্রগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখবো এবং সেই রিলেটেড ম্যাথ দেখব। আমরা অত বেসিক দেখবো না এখন। আমাদের মানে যারা পড়াশোনা সেইভাবে এতদিন ধরেও করো নাই তাদের হাতে তেমন সময় নেই। সময় আছে, 4 মাসও বেসিক সহ কমপ্লিট করা যায়, তারপরও যেখান থেকে প্রশ্ন আসে বোর্ডের সেইখান থেকেই আমরা সূত্র জানবো এবং অঙ্ক জানবো, যাতে তোমরা খুব কম সময়েও রিকভারি করতে পারো। তো মডার্ন ফিজিক্সের একটা টপিক ভর বৃদ্ধি। তো ভর বৃদ্ধি এই টপিক থেকে বোর্ডে প্রশ্ন আসে, এই টপিকটা থেকে কিন্তু বোর্ডে প্রায়ই প্রশ্ন আসে। কিভাবে প্রায় প্রশ্ন আসে তোমাদের যদি কয়েকটা দেখাই, এখানে দেখো। এটা হচ্ছে কি, ঢাকা বোর্ড 2024। ঢাকা বোর্ড 2024 সালে এখানে এটা মডার্ন ফিজিক্স থেকে আসা কোশ্চেন। এখানে কি বলছে, চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত হবে। চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত হবে, এটা 3 মার্কের একটা প্রশ্ন আসছে। তাহলে এটা কি, এই দেখো 2024 সালে কিন্তু এই ভর, এটা হচ্ছে কি ভর বৃদ্ধি টপিক থেকে আসছে। তারপরে তোমাদের যদি দেখাই, তো এখানে দেখো এটা রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্ন আসছে, কাগজ টুকরাটির গতিশীল ভর কত। 2023 প্রশ্ন আসছে, 24-এও আসছে, 22-এও আসছে, অনেকগুলো বোর্ডেই আসছে। তো আমি কয়েকটা বোর্ডের প্রশ্ন এখানে দেখাইলাম। চলো এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করি। তো ভর বৃদ্ধি এই জিনিসটা কি, যে সময়ের সাথে সাথে কোনো একটা গতিশীল বস্তু যদি আলোর বেগের কাছাকাছি হয়, আলোর বেগের অনেক কাছাকাছি যায়, তাহলে তার কি ভর বেড়ে যাবে। আলোর বেগের খুব কাছাকাছি গেলে তার ভরটা হচ্ছে বেড়ে যাবে। তো সেটাই হচ্ছে ভর বৃদ্ধি। ভর বৃদ্ধি, কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে বাস্তবে ভর বাড়ে না। মানে ভর বাড়ে এরকম মনেও হবে না, এই সম্পর্কটা এইভাবে কাজই করে না, কিন্তু আমাদের ইন্টার লেভেলে অঙ্ক টঙ্ক করার জন্য আমরা এটা ইউজ করি, কিন্তু আসলে কিন্তু এটা এভাবে কাজ করেই না, ভর বাড়েই না কখনো। তো এম, ভর বৃদ্ধির সূত্র কি, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - v² বাই c²। কোনো একটা বস্তুকে যদি আমরা অনেক বেগে 0.7 c, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগের কাছাকাছি গতিশীল করি, তাহলে এর এর প্রাথমিক অবস্থায় যে ভরটা ছিল, প্রাথমিক অবস্থায় বা নর্মাল অবস্থায় যদি এম নট থাকে, গতিশীল অবস্থায় এর ভরটাকে আমরা এম বলবো, এবং এই ভরটা বেড়ে যাবে, ভর বৃদ্ধি। তার মানে কি, এই এমটা বড় হবে এম নট থেকে। তো এটাই হচ্ছে ভর বৃদ্ধি, কিন্তু আসলে ভর বাড়েই না। তারপরে আমরা ইন্টারের আলোচনার ক্ষেত্রে বা ইন্টারের পড়াশোনার ক্ষেত্রে আমাদের এটা জানতে হবে যে ভর বেড়ে যাচ্ছে। ঠিক আছে। তো এখন এর সূত্র কি, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - v² বাই c²। এই টপিক থেকে কিন্তু বোর্ডে প্রশ্ন আসেই। তো এম কি, এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর। এম হচ্ছে কি, গতিশীল অবস্থায় ভর, বা যে মাপতিছে গতিশীল অবস্থায় ভর। এম হচ্ছে কি, গতিশীল অবস্থায় ভর। গতিশীল অবস্থায় ভর বা যে মাপতিছে, পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল। পর্যবেক্ষকের সাপেক্ষে হচ্ছে গতিশীল, সেইটা হচ্ছে এম। আর এম নটটা কি, এম নট হচ্ছে স্থির, বা নিজের পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির, মানে যে ভরটা মাপতিছে তার সাপেক্ষে যদি স্থির থাকে সেটা হচ্ছে এম নট। এই দুইটা টার্ম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। তো এখন চলো আমরা এই ভর বৃদ্ধির এই সূত্রটা, শুধুমাত্র এই সূত্রটা দিয়েই কিন্তু আমাদের এই টপিক থেকে প্রশ্ন আসে, এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করি। ভর বৃদ্ধির সূত্র কি, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - v² বাই c²। ঠিক আছে। তো চলো আমরা এটার বোর্ডে আসা কিছু অঙ্ক দেখি। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমাদের কি বলছে। এই অঙ্কটা আমাদের কি বলছে, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। এখানে কি বলছে, এই অঙ্কটা আমরা সমাধান করব। ঠিক আছে। তো এখানেই বলছে, 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে 0.6 c বেগে নভোযানে পাঠানো হলো। নভোচারীর ভর হচ্ছে 80 কেজি।
নভোচারীর গড় আয়ুষ্কাল 80 বছর, 1 আলোকবর্ষ সমান এত। আমাদের এখানে হচ্ছে চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত হবে। চলন্ত অবস্থা এর মানে কি বলছে? চলন্ত অবস্থা মানে গতিশীল অবস্থায় ভর। তার মানে কি আমাদের কি চাইছে? আমাদের সূত্র, যে সূত্রটা জানি সেটা কি, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - v² বাই c²। একটু আগেই আমি বলছিলাম যে গতিশীল অবস্থা বা পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল এটা হচ্ছে এম, আর স্থির অবস্থা হচ্ছে এম নট। তো সেক্ষেত্রে এখানে আমাদের কি চাইছে? চলন্ত অবস্থায় নভোচারীর ভর। তার মানে এখানে আমাদের কি চাইছে? এম চাইছে। তাহলে এম ইকুয়াল টু এম নট। এম নট হচ্ছে কি স্থির অবস্থা বা পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির। এখানে এম নট কত হবে? এম নট কত হবে? এখানে কি 45 হবে নাকি 80 কেজি হবে? কোনটা হবে? 45 বছর বয়সী নভোচারীকে এত বেগে নভোযানে পাঠানো হলো। নভোচারীর ভর 80 কেজি। নভোচারীর ভর কত? 45 বছর। এটা কিন্তু বছর, তার বয়স। এটা কিন্তু তার ভর না, এটা কিন্তু তার বয়স। আর 80 কেজি এটা কি? তার হচ্ছে ভর। নভোচারীর ভর হচ্ছে 80 কেজি। তাহলে এই 80 কেজি এইটা হচ্ছে কোথায় যাবে? এম নটে। 1 - ভি। এখন ভি কত? ভি মানে বেগ। তাকে কত বেগে আমরা পাঠাইছি সেটা হচ্ছে ভি। এখানে দেখো ভি এর মান দেওয়া আছে 0.6 সি। 0.6 সি, তাহলে এখানে কি হবে? 0.6 সি হোল স্কোয়ার, আর নিচে সি স্কোয়ার। আলোর বেগ, আলোর বেগে আমরা রেখে দিলাম। ঠিক আছে। তো এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে? এম ইকুয়াল টু উপরে 80, নিচে রুট ওভার 1 - 0.6 হোল স্কোয়ার, 0.6 স্কোয়ার, আর এখানে সি আছে, সি স্কোয়ার, নিচে সি স্কোয়ার। তাহলে এই সি স্কোয়ার কাটা যাবে। তারপরে যে 1 - 0.6 হোল স্কোয়ার আর সি স্কোয়ার, এটা ক্যালকুলেটরে করবা। তো ক্যালকুলেটরে করলে তোমরা এম এর একটা মান পাবা। তো এম এর যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 100 কেজি। এম হচ্ছে 100 কেজি পাওয়া যাবে এখান থেকে। তো এটা দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024 সালেই আসছে। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। বোর্ডে যেসব আসে সেসব টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এখান থেকে আমরা বের করতে পারলাম চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত। চলন্ত অবস্থা বলতে আমরা এম বের করব। তাহলে এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - v² বাই c²। ভি এর মান হচ্ছে 0.6 সি। 0.6 সি এর উপর হোল স্কোয়ার, তার মানে কি 0.6 এর উপর স্কোয়ার, সি এর উপর স্কোয়ার। তাহলে উপরে সি স্কোয়ার থাকলে নিচে সি স্কোয়ার কাটাকাটি চলে যাবে। উপরে সি স্কোয়ার নিচে সি স্কোয়ার কাটাকাটি যাবে। এখানে কি থাকবে? 1 - 0.6 হোল স্কোয়ার। উপরে রুট, নিচে উপরে আবার 80 আছে। সব কিছু কাটাকাটি করলে এম এর মান আসে হচ্ছে 100 কেজি। তো এখানে আমি কি বলছিলাম দেখো, এম কিন্তু বড় হবে, এম হচ্ছে বড় হবে, এম নট ছোট হবে। এখানে দেখো এম নট কত বসাইছি? এম নট আমরা 80 বসাইছি। এম নট কত বসাইছিলাম? এম নট 80 বসাইছিলাম। আর এম পেলাম কত? এম পেলাম হচ্ছে 100। ভর বৃদ্ধি, ভর বাড়ে বলে মনে হবে, এর জন্য এম ইজ এম নট থেকে এম বড়। কিন্তু আসলে কিন্তু ভর বাড়ে না, ভর বৃদ্ধি হয় না। ইন্টার লেভেলে আমাদের এতটুকুই জানানো হয়েছে, কিন্তু উপরের লেভেলে আমরা যদি যাই আবার আরো রিসার্চ করি দেখবা যে ভর আসলে বাড়েই না, বা আমাদের কাছে বাড়ে বলেও মনে হবে না। ঠিক আছে, এই অঙ্কটা এভাবে করে। তো এরপরে চলো আমরা আরেকটা, এটা 2024 সালে আসছে, 2023 সালের একটা অঙ্ক করি। 2023 সালের এই অঙ্কটা। তো এখানে কি বলছে যে কাগজ টুকরাটির গতিশীল ভর কত। এইটা কোথায় আসছে দেখো, রাজশাহী বোর্ড 2023 বোর্ড থেকে। বোর্ডে এইসব থেকে কোশ্চেন আসবেই বা আসে। একজন নভোচারী রকেটে করে 0.1 সি বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ওয়াই অক্ষ বরাবর রওনা দিল। এই যে ওয়াই অক্ষ কোনটা? এই দিক বরাবর। এই যে ওয়াই অক্ষ বরাবর রওনা দিল। ওয়াই অক্ষ বরাবর রওনা দিচ্ছে। কাগজ টুকরাটির ভর, এখানে আমাদের কি চাইছে? গ নম্বরে কাগজ টুকরাটির গতিশীল ভর নির্ণয় করো। ভর 0.1 সি বেগে পৃথিবী হতে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ওয়াই অক্ষ বরাবর রওনা দেয়। চিত্রে রকেটে রক্ষিত একটি আয়তাকার কাগজের টুকরোর গতি নির্দেশিত হয়েছে। মানে আয়তাকার একটা কাগজ আছে, সেই কাগজের গতি ওয়াই অক্ষ বরাবর সে রওনা দিচ্ছে, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর তার
দেখো লম্বা হচ্ছে 1 মিটার, আর এক্স অক্ষ বরাবর লম্বা হচ্ছে √3/m মিটার। এই কাগজ টুকরাটা লম্বা, ঠিক আছে। তো এখানে লিখছে কাগজ টুকরাটির ভর হচ্ছে 10 গ্রাম। কাগজ টুকরার ভর কত? কাগজ টুকরার ভর হচ্ছে 10 গ্রাম। তো এইখানে আমাদের চাইছে কাগজ টুকরাটির গতিশীল ভর কত। তো আমরা কি জানি, m=m0√1 - v²/c²। সি হচ্ছে কি আলোর বেগ, ভি হচ্ছে কি যেই বস্তুটার আমরা ভর মাপতেছি সেই বস্তুটা কত বেগে গেছে সেটা বেগ। তো আমাদের গতিশীল ভর বলতে কি এম বের করা। তাহলে m=কত, m0 কত? নর্মাল অবস্থায় বা স্থির অবস্থায় বা যে পর্যবেক্ষক মাপতেছে তার সাপেক্ষে স্থির তার যে ভর। তাহলে এখানে কাগজ টুকরাটির ভর হচ্ছে 10 গ্রাম। কাগজ টুকরাটির ভর হচ্ছে কত? 10 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি, 10 × 10⁻³ √1 - ভি কত? একজন নভোচারী রকেটে করে 0.1 সি বেগে, তাহলে ভি এর মান কত হবে? 0.1 সি তার উপর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে সি স্কোয়ার। তো এখান থেকে 0.1 সি হোল স্কোয়ার মানে কি 0.1 এর উপরে স্কোয়ার, সি এর উপর স্কোয়ার, এখানে সি স্কোয়ার নিচে সি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তারপরে কি থাকবে 1 - 0.1 এর হোল স্কোয়ার। তো এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে মান যেটা আসবে সেটা হচ্ছে 1.0051 গুণ 10⁻² কেজি, এত কেজি। তো এটাকে যদি আমরা আবার গ্রামে কনভার্ট করি তাহলে যেটা আসবে 10.051 গ্রাম। তো গতিশীল ভর, তো নর্মাল অবস্থায় তার ভর কত ছিল? 10 গ্রাম। আর গতিশীল অবস্থায় তার ভর কত হইলো? এখানে দেখো এখানে কিন্তু এম লেখা আছে, ঠিক আছে। তার মানে কিন্তু এইটা না যে এটা হচ্ছে এই এম এর মান, এটা কিন্তু এমন না, এটা হচ্ছে ভর, তার ভর বলে দিচ্ছে, কিন্তু এটা এমন না যে এই সূত্রের এম এর মান কিন্তু না। এইখানের এমটা এই সূত্রে হচ্ছে কি m0। তো সূত্র দেখে কোনটা এম আর কোনটা m0 এটা ভালো মতো কিন্তু মনে রাখতে হবে। এই দুইটা জিনিসই আমাদের জানতে পারলে আমরা ধরতে পারলে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো এখানে দেখো সেম কাজ, এম, এমটা কি বড়, এমটা বড় m0 থেকে। m0 কত? m0 ছিল হচ্ছে 10 গ্রাম, এম পাইছি আমরা 10.051 গ্রাম, ঠিক আছে। তো এই যে ভর বৃদ্ধি এই টপিকটা থেকে বোর্ডে প্রশ্ন আসেই। তো এর জন্য আমরা এই টপিকটা আজকে কভার করে নিলাম। তো এর পরের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।